হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের কেবল পোলিংয়ের ছোট্ট একটা লজিক নিয়ে আলোচনা করব। দেখেন আমার হাতে এই একটা সুস্তা, ওকে, সুস্তাটা খুবই ভালো। আপনি এই পাশে যখন আপনার কেবলের পাশে আসবে তখন দেখেন এই ফুটাটার মধ্যে কেবলটা ঢুকায় খালি দিয়ে দেওয়া যায়। আপনার মনে করেন যে ইনসুলেশন টেপটা চাইতে হয় না। সেম কাজ আপনি এইভাবে এইখানেও করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে একটা ছিদ্র আছে, কিন্তু এটা আপনার 2.5-এর জন্য সবচেয়ে বেটার হয়। 4 কেবলটা ঢুকতে চায় না, কষ্ট হয়। এখানে আরেকটা দেখেন মেকানিজম, আপনার এই সুস্তাটা হচ্ছে যে আপনার পুশ করার জন্য সবচেয়ে বেটার। দেন এইটুকু জিনিস একটু মনে করেন নরম, যেন এই মাথাটা যে কোনো ব্যান হোক, 90 হোক, এলবো হোক, যেইভাবে হোক আমরা এটা ঢুকে জায়গা। আবার কি যেন দেখেন এইখানে একটা চাকা দেওয়া আছে, যেন আপনার কোনো রকম 0% কোনো বাধা কোথাও না হয়। ঠিক আছে, অন্যান্য সুস্থা যেমন আপনার ছোটোখাটো একটা বাধা তৈরি হয় এটির সামনে দিয়ে। ঠিক আছে, যাই হোক এটা একটা ভালো মানের একটা সুস্থা। এটা দিয়ে আপনারা কাম করে কেবল পোলিং করে অবশ্যই মজা পাইবেন। ঠিক আছে, তো যেই লজিকটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে দেখেন আমরা এখানে কেবল পোলিং করতেছি এই পয়েন্ট থেকে এই উপর দিয়ে আইসা এই যে উপরে 7x7 বক্স ওটাতে গেছে। ওটাতে তারপরে আইসা তার মনে করেন যে এই যে এই পয়েন্টে আসছে, তার মানে এটা একটু লম্বা মোটামুটি। কিন্তু দেখেন আমাদের সামনে কয়েকটা রোল আছে। এইটা দেখেন আরেকটা লজিক এখানে মাঝখানে যেহেতু আসছে শিখাই দেই। সেটা হচ্ছে AWG, দেখছেন 12 AWG কেবল মানে কি জানেন? AWG হচ্ছে গিয়া আমেরিকান ওয়্যার গ্যাস। এই কেবলের কোয়ালিটি ভিন্ন। দেখেন পিছলা, কেবল পোলিং করতে খুব সুবিধা, কিন্তু একটা সমস্যা হয়, কিছু সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপনার কেবল সহজেই পেঁচ লাগে বসে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটু সব প্রবলেম হয়। আর এই 12 হচ্ছে গিয়ে আপনার 4 কেবল। 12 AWG আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, 12 AWG মানে আপনি ইকুয়াল 4 চলে আসবে। ঠিক আছে, এটা একটা লজিক বুঝে রাখেন। এটা আপনার কোথাও ইন্টারভিউ ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো দেখেন এখানে ছোট বড় রোল আছে, সবগুলা 12 এগুলা। ঠিক আছে, এই তিনটা কিছু বড়, এইগুলা একেবারে খালি খালি। দেখেন এটাও খালি। এই ছোটোগুলাই নিয়ে আসছি আমরা স্টোর থেকে। দেখেন এটা খালি পুরো। এই ছোটোগুলো নিয়ে আসছি দেখেন কোন কাজে ব্যবহার করার জন্য। আসলে এইখানে আপনার দেখেন এইখান থেকে এই যে এইখানে লুপ, তার মানে আমি একসাথে দেখাই। দেখেন এখান থেকে এখানে লুপ, এত কাছে যখন লুপ হবে, আবার আবার দেখেন এখানে থেকে এইখানে যখন লুপ হবে, তখন আপনি এই ছোটো রোলগুলো আপনি নিয়ে এসে আপনি কাজে লাগাতে পারবেন। এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার মন মানসিকতার উপরে। যদি আপনি চুরি করে বড় রোল আইনা কেবল নষ্ট করেন যে আমার কষ্ট হবে বা এরকম কিছু একটা, যে কোনো কজ দেখায় মনে করেন যে আপনি এরকম অপচয় করলেন, ছোটো রোলগুলো কাজে লাগাইলেন না। আর এই ধরনের সিচুয়েশনের মধ্যে আপনি ছোটো রোলগুলো যদি কাজে না লাগান তাইলে আপনার এই কেবলগুলো আর কোথাও কাজে লাগাইতে পারবেন না, এমন ছোট ছোট জায়গার মধ্যে যদি আপনি কাজে না লাগান। ঠিক আছে, তো আল্লাহ পাক কি বলতেছে আমাদের, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যদি আপনি এখানে অপচয় না করেন, অপচয়কারী, আল্লাহ বলছে অপচয়কারী শয়তানের ভাই হয়। তো আপনি যদি শয়তানের ভাই হইতে না চান, চাইলে এই ছোট ছোট রোলগুলি স্টোর থেকে আইন না আপনার এই ধরনের লুপগুলা এখান থেকে এইখান থেকে এই যে ওই যে এইখানে এরকম ছোট ছোট রোলগুলা আপনার এই কাছে কাছে যে লুপগুলা এইখানে আপনি কাজে লাগাইতে হবে। এটা আপনার অনেকটা আপনার ইচ্ছায়, মুদিররা কিন্তু আপনাকে বলে দিবে, কিন্তু তারা কিন্তু আপনাকে চেক নাও করতে পারে।
আপনি যদি দেমাগ দেখায় দূর আমার কষ্ট হবে, স্টোর থেকে আনতে কষ্ট হবে, নানান অজুহাত দেখায় যদি আপনি বড় রোল আইন নাই যে দেখেন এইগুলা আমরা আইনে যদি মনে করেন যে এই ছোট ছোট কাজে লাগায় টুকরা টুকরা করে লাই, তখন আপনি আল্লাহ কিন্তু দেখতেছে, এটা কোম্পানির ম্যানেজার, সুপারভাইজার, ফোরম্যান এরা দেখতেছে না, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে। তো আপনাদের আজকে লজিকটা দিলাম এইটাই যে এই কেবল পুলিংয়ের ক্ষেত্রে এই ছোট ছোট লোকগুলোর ক্ষেত্রে আপনারা আল্লাহকে ভয় করার মাধ্যমে একটা অপচয় রোধ করার মাধ্যমে এই কেবল পুলিং করবেন আপনারা। এটা আপনাদের জন্য অবশ্যই একটা ইহকালীন জিন্দিগিতে হোক, পরকালীন জিন্দিগিতে হোক, কাজের এক্সপিরিয়েন্সই হোক, সব জায়গায় আপনি এটার সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো এটা মনে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানেই, ফি আমানিল্লাহ।